নমস্কার বন্ধুরা, আমি মুকুল আর আপনারা দেখছেন সত্যের সন্ধানে। বন্ধুরা, আজ একটা জায়গায় আমি গেছিলাম। এটা সেই সন্দেশখালী থানার সন্দেশখালী 2 নম্বর ব্লকের কোড়াকাটি গ্রাম পঞ্চায়েত। এটার মৌজা হচ্ছে তুষখালীতে, যেটার বুথ নাম্বার হচ্ছে 221 নম্বর বুথ। সেখানে গিয়ে একটা প্ল্যাকার্ড দেখতে পাই, একটা ফলক দেখতে পাই। ফলকটাতে কিছু লেখা থাকে, সেই যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যে মনরেগা প্রকল্প, সেই প্রকল্পের একটা বোর্ড পাই। বোর্ডে আমি দেখতে পাই একটা প্রকল্প, তার নাম দেওয়া আছে, আপনারাও দেখতে পাবেন। প্রকল্পের নাম হচ্ছে গুরুচরণ সর্দারের বাড়ি হইতে ধীরেন সর্দারের বাড়ি পর্যন্ত পাইলিং ও ইটের রাস্তা নির্মাণ। সংসদ নম্বর 6, জেল নাম্বার 43। কাজ শুরুর তারিখ হচ্ছে 5/3/2022 সাল। মজার বিষয় হলো, সেই যে রাস্তাটা, যে রাস্তার যে ফলক ওখানে দেওয়া আছে, সেই ফলকটা ওই রাস্তারই নয়। বুঝতে পারছেন? সেই ফলকটা ওই রাস্তারই নয়। ভাবুন একবার, না আছে কতটা দৈর্ঘ্য, না আছে কত দূর কাজ হবে, তারিখটা দেওয়া আছে শুরু হয়েছিল আজ এই আপ টু 2024, এখনো চলছে 2 বছর ধরে। 21-22 মানে প্রায় 2-3 বছর ধরে কাজটা চলছে, মানে কিছুই হয়নি। ফোকাস, আমি সেখানে ইনভেস্টিগেট করতে গেছিলাম একটু দেখার জন্য যে কাজ হয়েছিল কি নাকি হয়নি। সেখানে গিয়ে আরও একটা বড় জিনিস দেখলাম, সেটা নিয়ে আমি নেক্সট যে ভিডিও আছে সেটা করব। কিন্তু বিষয় হলো, এই যে গুরুচরণ সর্দারের বাড়ি হইতে ধীরেন সর্দারের বাড়ি, এনাদের বাড়ি ওখানেই না। বলুন, কি বললেন? এনাদের বাড়ি ওখানেই না। তৎকালীন সময়ে যে প্রধান ছিলেন, পঞ্চায়েত প্রধান, তিনি হচ্ছেন দীপালি গায়েন। তিনি এখনকার যে অঞ্চল সভাপতি নিখিলেশ গায়েন, তার স্ত্রী। ইনি বকলমে সব দেখাশুনো করতেন। ওই বুথের যে মেম্বার, তার নামটুকু আমরা সঠিক জানতে পারিনি, কারণ শাহজাহান অনুগামীরা তারা ছিল। শাহজাহানের মন মতো সেখানে তার সেই বুথের প্রার্থী নির্বাচন হতো, যে কে মেম্বার হবে আর কে যাবে। কত টাকার স্কিম সেটাও দেওয়া নেই। অর্থাৎ আপনারা যে পরিমাণ অর্থ আসে, বা রাজ্যের তরফ থেকে হোক বা কেন্দ্রের তরফ থেকে, পাবলিকের কি জানার অধিকার নেই যে ওই রাস্তাটাতে কত টাকা স্যাংশন, কত টাকা ব্যয় হবে? এটা কি জানার অধিকার নেই? নাকি থাকতে পারে না? পাবলিকের টাকা সরকার ব্যয় করছে, তো সেক্ষেত্রে আপনাদের জানাতে এত অসুবিধা কোথায়? কেন ওই টাকার অঙ্কের জায়গাটা ফাঁক থাকবে? কেন? আমি চাইবো দর্শক বা আপনাদের কি মতামত সেটা জানাবেন। এটা নিয়ে অবশ্যই ইডি বা সিবিআই তদন্ত শুধু এটা বলে নয়, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে হওয়া উচিত। জিপি দুর্নীতির শিরোনামে এরকম আরও, যদিও এন্টায়ার সন্দেশখালী আরও এরকম আছে আর থাকবেও। এরকম যদি প্রতিটা বুথে বুথে ছোটা হয়, তো দেখা যাবে এই জিনিসগুলো কোথায় কি আছে।
দুর্নীতি একটা সীমা থাকে, সীমাহীন দুর্নীতি। আরও যে এই যে রাস্তাটা দেখালাম, না তো আছে কোনো পাইলিং, হ্যাঁ এক একটা পাইলিংয়ের বাঁশ পড়ে আছে এখনো পুরানো, দেখলে বোঝা যাবে, আপনাদেরকে আমি দেখাবো, দেখানোর চেষ্টা করব, আপনারা দেখবেন। সেই যে রাস্তার এলাকার যে মানুষ, যেটা কাজ হওয়ার কথা ছিল, তারা এখনও মাটির রাস্তাতেই বসবাস করে, মানে মাটির রাস্তা দিয়ে চলাচল করে এখনো। বর্ষার সময় ওই মানুষগুলোর যাতায়াতের, চলাচলের কতটা প্রবলেম ভোগ করতে হয়। আর এই যে প্রধান সাহেবা বা বকলমের প্রধান নিখিল বাবু, ওই যে পুটিমারির যে মেন রোডটা যেটা ঢালাই হওয়ার কথা ছিল, সেই রাস্তা দিয়ে তো আপনাকেও চলতে হয়, চলতে হয় না? সেই রাস্তা দিয়েও তো আপনাকে চলতে হয়, আপনার সন্তান সন্ততিরা তারাও তো চলে। বর্ষার সময় কি বেহাল দশা হয় আপনার ওই রাস্তা দিয়ে যেতে। আপনার কি কোনো প্রবলেম বা সমস্যা আপনার হয় না? কি বলবেন দর্শক? প্রশ্ন থাকলো আপনাদের কাছে, জানানো থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।